বাসুকি বলেন যে আমার বোনের নাম কিন্তু জরৎকারু। এই কথা শুনে ঋষি জরৎকারু বলেন তাহলে আমি বিবাহে ইচ্ছুক আছি। তারপরে নাগরাজ বাসুকি ঋষি জরৎকারুর সাথে নিজের বোন জরৎকারুকে শাস্ত্র মতে বিয়ে দিয়ে দেন। তারপরে এই ঋষি জরৎকারু এবং নাগরাজ বাসুকির বোন জরৎকারু এদের দুজনের এক সন্তান হয় যার নাম হচ্ছে আস্তিক মুনি। এবং এই আস্তিক মুনি এবং সাপের যে সম্পর্কটা সেটা হচ্ছে রাজা জন্মাজয় যখন সর্প বিনাশ যজ্ঞ শুরু করে তখন সেই যজ্ঞে এক এক করে সাপেদের আহুতি দেয় এবং যখন সব সাপেদের মোটামুটি উনি আহুতি দিয়ে মানে যজ্ঞ শেষের দিকে তখন সব সাপ এসে সেই যজ্ঞ কুণ্ডের মধ্যে পড়তে লাগলো। তখন সাপেরা আস্তিক মুনির কাছে গেলেন, গিয়ে সাহায্য চাইলেন, কারণ আস্তিক মুনি ভীষণ বিদ্বান ছিলেন। উনার উনার প্রতিটা বেদের নলেজ ছিল এবং উনি ভীষণ পরিমাণে শাস্ত্র জানতেন। তো ওনার কাছে গেছিলেন, গিয়ে সাহায্য চাইলেন যে আমাদেরকে সাহায্য করুন, কারণ যজ্ঞ করছে সেই যজ্ঞ যদি শেষ হয়ে যায় কোনো সাপ আর বাঁচবে না। আস্তিক মুনি সেই স্থানে যান এবং রাজা জন্মাজয়কে বোঝান যে এই সর্প বিনাশন যজ্ঞ যেন উনি বন্ধ করে দেয়। তারপর অনেক বোঝানোর পরে রাজা জন্মাজয় সেই যজ্ঞ বন্ধ করে দেয় এবং সাপেরা তখন মুক্তি পায়। আর সাপেদেরকে কেউ যজ্ঞে আহুতি দেয় না। তারপর থেকেই যেমন আমি এবং অনেকেই হয়তো ছোটবেলা এই কথা একবার হলেও লাইফে শুনেছে যে সাপ দেখলে আস্তিক 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 বলবে তাহলে সাপ চলে যায়। তো আগে যখন মা বলতো তখন জিনিসটাকে ভাবতাম কি জানি কি ঠিক বলছে না, কি গল্প বানিয়ে বলছে, কিন্তু যবে থেকে এটা পড়েছি এই আস্তিক মুনির পর্বটা তখন থেকে আমার অন্তর থেকে বিশ্বাস হয়ে গেছে, মানে অন্তর থেকেই আসছে যে এটা কোনো গল্প ছিল না। আসলে আমরা তো অনেক কিছু শুনে আসি এবং কালের সাথে সাথে সেগুলো আমরা ভুলে যাই অথবা আমরা গুজব ভাবি। কিন্তু আমি পড়ার পরে বেশ আমার ভালোই লাগছিল, তাই আপনাদের সাথে এখানে শেয়ার করলাম। আপনাদের যদি এই ধরনের কোনো ক্যারেক্টার, মিথোলজিক্যাল ক্যারেক্টার অথবা হিস্টোরিক্যাল কোনো ক্যারেক্টার সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমিও চেষ্টা করব নানান রকম গল্প নিয়ে এসে আপনাদেরকে শোনানোর জন্য।